তুমি আজ ঝগড়া করো না। আজ তোমার জন্যে আমার জীবনটা শেষ হয়ে গেল। তোমার জন্যে আজ আমি অনেক কষ্ট পাচ্ছি। আমার জন্য তোমার জীবন শেষ হয়ে গেল নাকি? তুমি এত বড় মিথ্যা কথা বলতে পারলে? থাকবো না আমি এই সংসারে। শুধু ঝগড়া আর ভালো লাগে না। আমি আর কোনোদিন আসবো না। আমার জীবনে কেন এমন হচ্ছে? কেন হচ্ছে এমন? আমার দোষ কোথায়? ভগবান কি দেখতে পায় না? আজ ঝড় বৃষ্টিতে আমার বাড়িটাও সাথ দিল না। মা, কিছু খেতে দেবেন? গুরুদেব, আমি আর পারছি না। প্রতিদিন ভগবানের নাম নিই, প্রতিদিন কাঁদি, প্রতিদিন প্রার্থনা করি, তবুও আমার দুঃখ কেন কমে না? আমার বুকের ভেতরটা যেন আগুনে জ্বলছে। আমি ছোটবেলা থেকে শুনেছি ভগবান নাকি সবার কান্না শোনেন, সবাইকে রক্ষা করেন। তাহলে আমার কান্না কি এতই তুচ্ছ? আমি রাতে ঘুমাতে পারি না গুরুদেব। চোখ বন্ধ করলেই মনে হয় আমি একা, চারপাশে অন্ধকার, কেউ নেই, কেউ না। যাদের আপন ভেবেছিলাম তারা সবাই ছেড়ে চলে গেছে। আমি মানুষের জন্য ভালো করেছি, কারো ক্ষতি করিনি, তবুও আমার জীবনেই কেন এত কষ্ট? ভগবান কি শুধু মন্দিরে থাকা ধনী মানুষের পূজা শোনেন? গরিব মানুষের কান্না কি তার কাছে পৌঁছায় না? বলুন গুরুদেব, আমি কি এত পাপ করেছি যে ভগবানও আমাকে দেখতে চান না? মা, শান্ত হও। তোমার চোখের জল বৃথা নয়। যে চোখে ভগবানের জন্য সত্যিকারের কান্না আসে, সেই চোখ পৃথিবীর সবচেয়ে পবিত্র তীর্থ। তুমি ভাবছ ভগবান তোমার কথা শুনছেন না, কিন্তু তুমি কি জানো, মানুষ যখন দুঃখে ভেঙে পড়ে ঠিক তখনই ভগবান সবচেয়ে কাছে থাকেন। গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, যে আমার ওপর সম্পূর্ণ বিশ্বাস রাখে, আমি তার অভাব পূরণ করি এবং তাকে রক্ষা করি। কিন্তু মানুষ ভুলে যায় একটা কথা, ভগবানকে শুধু ঠোঁট দিয়ে ডাকলে হয় না, ডাকতে হয় আত্মা দিয়ে। আজকের যুগে অধিকাংশ মানুষ নাম জপ করে, কিন্তু মন থাকে লোভে, রাগে, অহংকারে। তাই ডাক আকাশ পর্যন্ত পৌঁছায় না। মা, তুমি কখনো নদীর দিকে তাকিয়ে দেখেছ? নদী যতক্ষণ নিজের অহংকার ধরে রাখে, ততক্ষণ সে সমুদ্রে পৌঁছাতে পারে না। যেদিন সে নিজেকে সম্পূর্ণ সমর্পণ করে দেয়, সেদিনই সে সমুদ্রের বুকে মিশে যায়। ঠিক তেমনি মানুষ যতক্ষণ নিজের অহংকার, অভিমান আর অভিযোগ ধরে রাখে, ততক্ষণ ভগবানের কৃপা পুরোপুরি অনুভব করতে পারে না। কিন্তু গুরুদেব, আমি তো সত্যিই ডাকি, আমি তো সত্যিই চাই ভগবান আমাকে একটু শান্তি দিক। আমি আর কত পরীক্ষা দেব? একটা মানুষের জীবনে কত কষ্ট থাকলে ভগবান খুশি হন? আমার জীবনটা যেন অভিশাপ হয়ে গেছে। যাকে ভালোবেসেছি সে আমাকে প্রতারণা করেছে, যাদের জন্য নিজের সুখ ছেড়েছি তারাই আমাকে অপমান করেছে। আমি মন্দিরে গিয়ে কাঁদি, রাতে কৃষ্ণের ছবি বুকে নিয়ে ঘুমাই, তবুও কেন ভেতরের শূন্যতা যায় না? কেন মনে হয় ভগবান অনেক দূরে? কারণ তুমি ভগবানকে নিজের ইচ্ছা পূরণের পথ হিসেবে দেখছো, ভগবানকে নিজের প্রাণ হিসেবে অনুভব করছো না। মা শোনো, মানুষ যখন বলে ভগবান আমার কথা শুনছেন না, তখন আসলে মানুষ নিজের হৃদয়ের দরজা বন্ধ করে রাখে। গীতায় কৃষ্ণ বলেছেন, মানুষ যেমনভাবে আমার কাছে আসে আমি তেমনভাবেই তার কাছে প্রকাশিত হই। তুমি যদি শুধু দুঃখ দূর করার জন্য ভগবানকে ডাকো, তাহলে তোমার মন দুঃখেই আটকে থাকবে। কিন্তু যদি তুমি বলো, হে কৃষ্ণ, আমি শুধু তোমাকেই চাই, তখন দুঃখ নিজে থেকেই দূরে সরে যাবে। কারণ যেখানে কৃষ্ণ আছেন সেখানে অন্ধকার থাকতে পারে না। এই পৃথিবী একটা বিদ্যালয় মা, এখানে কষ্ট হচ্ছে শিক্ষা। যে কষ্ট মানুষকে ভেঙে দেয়, সেই কষ্টই আবার মানুষকে ভগবানের সবচেয়ে কাছে নিয়ে যায়। তাহলে কি ভগবান সত্যিই দেখা দেন? সত্যিই কি কেউ তাকে অনুভব করতে পারে, নাকি এগুলো শুধু গল্প? যে সত্যিকারের প্রেম জানে, সে জানে ভগবান শুধু গল্প নন,
ভগবানকে চোখ দিয়ে দেখা যায় না মা, ভালোবাসা দিয়ে অনুভব করতে হয়। দেখো ওই মন্দিরে কৃষ্ণের মূর্তিটা, অনেকে পাথর দেখে, কিন্তু ভক্ত সেখানে জীবন্ত কৃষ্ণকে অনুভব করে। পার্থক্যটা চোখে নয়, পার্থক্যটা হৃদয়ে। মীরাবাই বিষ খেয়েও বেঁচে গিয়েছিলেন কেন জানো? কারণ তার কাছে কৃষ্ণ শুধু মূর্তি ছিলেন না, ছিলেন তার প্রাণ। প্রহ্লাদ আগুনে পুড়লেন না কেন জানো? কারণ তার বিশ্বাস আগুনের থেকেও শক্তিশালী ছিল। মা, ভগবানকে পাওয়ার সবচেয়ে বড় মন্ত্র হল সম্পূর্ণ আত্মসমর্পণ। কিন্তু আমি কিভাবে ডাকব? আমার মন তো ভাঙা, আমার ভেতরে শুধু কান্না। সেই কান্নাই তোমার সবচেয়ে বড় শক্তি। আজ রাতে তুমি ওই কৃষ্ণমূর্তির সামনে বসবে, কোনো চাওয়া চাইবে না, শুধু নিজের হৃদয় খুলে বলবে, হে কৃষ্ণ, আমি আর অভিনয় করতে পারছি না, আমি ভেঙে গেছি, আমি শুধু তোমাকে চাই। তারপর দেখবে কি হয়। মনে রেখো মা, যেদিন মানুষের চোখের শেষ অহংকারটুকুও অশ্রু হয়ে ঝরে পড়ে, সেদিন ভগবান খুব কাছে চলে আসেন। আমি চেষ্টা করব গুরুদেব। আজ আমি শেষবারের মতো মন দিয়ে কৃষ্ণকে ডাকব। যাও মা, আজ তোমার জীবনের সবচেয়ে বড় রাত হতে চলেছে। মনে রেখো, ভগবান কখনো দেরি করেন না, তিনি ঠিক সময়ে আসেন। আমাকে এখন মন্দিরে যেতে হবে। প্রভুর কাছে অনেক প্রশ্ন আজ আমি করব। হে কৃষ্ণ, আমি এসেছি। আজ আর কিছু চাইতে আসিনি, আমি শুধু বলতে এসেছি আমি খুব ক্লান্ত। মানুষের কাছে হেরে গেছি, নিজের কাছেও হেরে গেছি। সবাই বলে তুমি দয়াময়, তুমি প্রেমের সাগর। তাহলে আমাকে একটু ভালোবাসা দাও কৃষ্ণ, একটু শান্তি দাও। আমি আর কাঁদতে চাই না, আমি শুধু তোমাকে অনুভব করতে চাই। হে বাঁশিবালা, যদি সত্যিই কোথাও থাকো, তাহলে আজ একবার আমার সামনে এসো। আমি আর প্রমাণ চাই না, আমি শুধু তোমার সান্নিধ্য চাই। কৃষ্ণ, তুমি কি শুনতে পাচ্ছ? আমি সত্যিই ভেঙে গেছি। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। আমি সবসময় শুনছি প্রিয়, তোমার প্রতিটি কান্না, প্রতিটি দীর্ঘশ্বাস, প্রতিটি নিঃশব্দ ব্যথা আমার কাছেই পৌঁছায়। তুমি ভাবছিলে তুমি একা? না, যখন সবাই তোমাকে ছেড়ে গেছে তখনও আমি তোমার পাশে ছিলাম। তুমি যখন রাতে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছ, আমি তোমার চোখের জল মুছে দিয়েছি। তুমি যখন ভেবেছ জীবন শেষ, তখন আমি তোমাকে নতুন সকাল দিয়েছি। কিন্তু তুমি আমাকে বাইরে খুঁজছিলে, তাই আমাকে দেখতে পাওনি। আমি তো তোমার হৃদয়ের মধ্যেই ছিলাম। প্রভু, তুমি সত্যি এসেছ আমার দুঃখ দূর করার জন্য। তোমাকে শত কোটি কোটি প্রণাম। তোমার সেই চরণের আমার জায়গা দাও প্রভু। কৃষ্ণ, তুমি সত্যি তুমি? আমি কি স্বপ্ন দেখছি? গুরুদেব ঠিক বলেছিল। না প্রিয়, এটা স্বপ্ন নয়, এটা তোমার আত্মার জাগরণ। মানুষ পৃথিবীর সবকিছুতে বিশ্বাস করে, কিন্তু নিজের ভেতরের ঈশ্বরীয় শক্তিতে বিশ্বাস করতে ভুলে যায়। তুমি এতদিন দুঃখকে শাস্তি ভেবেছ, কিন্তু দুঃখ ছিল আমার ডাক। আমি তোমাকে পৃথিবীর মায়া থেকে সরিয়ে নিজের কাছে আনতে চেয়েছি। যে মানুষ কখনো কাঁদেনি, সে কখনো সত্যিকারের ভক্ত হতে পারে না, কারণ অশ্রুই আত্মাকে পবিত্র করে। প্রভু, তাহলে তুমি আমার কষ্ট দূর করনি কেন?
কারণ তুমি শুধু সুখ চেয়েছিলে, কিন্তু আমি তোমাকে শক্তি দিতে চেয়েছিলাম। শোনো প্রিয়, একটা বীজকে যদি মাটির নিচে চাপা না দেওয়া হয়, সে কখনো বৃক্ষ হয় না। ঠিক তেমনি মানুষকে দুঃখের অন্ধকারের ভেতর দিয়েই আলো খুঁজতে শেখানো হয়। তোমার জীবনে যারা বিশ্বাসঘাতকতা করেছে তারা তোমার শত্রু নয়, তারা ছিল তোমার শিক্ষক। তারা তোমাকে শিখিয়েছে মানুষ ক্ষণস্থায়ী, কিন্তু ঈশ্বর চিরন্তন। কৃষ্ণ, আমি কি সত্যি তোমাকে পেতে পারি? আমি কখনো তোমার থেকে দূরে ছিলাম না। মানুষ ভাবে মন্দিরে গেলেই ভগবানকে পাওয়া যায়। না প্রিয়, যে হৃদয়ে সত্যিকারের প্রেম আছে সেই হৃদয়ই আমার মন্দির। গীতায় আমি বলেছিলাম, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ। সব ভয়, সব অহংকার, সব দুঃখ ছেড়ে শুধু আমার শরণে এসো। তুমি যখন পুরোপুরি সমর্পণ করবে তখন আর কোনো ভয় থাকবে না। কিন্তু আমি খুব দুর্বল কৃষ্ণ। তাহলে সুখ কোথায় কৃষ্ণ? আমি কিভাবে তোমার শ্রীচরণের একটু জায়গা করতে পারি? না প্রিয়, তুমি দুর্বল নও, তুমি শুধু নিজের শক্তিকে ভুলে গেছো। তুমি কি জানো, মানুষের আত্মা আমারই অংশ। আগুন তাকে পোড়াতে পারে না, জল ভেজাতে পারে না, বায়ু শুকাতে পারে না। তুমি দেহ নও, তুমি চিরন্তন আত্মা। যেদিন তুমি এটা বুঝবে, সেদিন পৃথিবীর কোনো কষ্ট তোমাকে ভাঙতে পারবে না। সুখ বাইরের কোনো জিনিস নয় প্রিয়, সুখ হচ্ছে আমার সঙ্গে সংযোগ। মানুষ টাকা পেয়ে সুখ খোঁজে, মানুষ প্রেমে সুখ খোঁজে, মানুষ প্রশংসায় সুখ খোঁজে। তাই তারা বারবার ভেঙে যায়, কারণ পৃথিবীর সবকিছু পরিবর্তনশীল। আজ আছে, কাল নেই। কিন্তু যে আমার নামের মধ্যে শান্তি খুঁজে পায়, তার সুখ কেউ কেড়ে নিতে পারে না। প্রতিদিন আমাকে মনে করো, শুধু ঠোঁট দিয়ে নয়, কর্ম দিয়েও ভর্তি করো। ক্ষুধার্তকে অন্ন দাও, দুঃখীকে সান্ত্বনা দাও, মিথ্যা ত্যাগ করো, অহংকার ত্যাগ করো। মনে রেখো, মানুষকে ভালোবাসাই আবার সবচেয়ে বড় পূজা। যখন তুমি কারোর চোখের জল মুছিয়ে দেবে, তখন আমি তোমার হাতের মাধ্যমে কাজ করব। কৃষ্ণ, আমার ভয় করছে তুমি আবার চলে যাবে। কৃষ্ণ, আজ আমার মনে হচ্ছে এতদিন পরে আমি সত্যিই বাঁচতে শিখলাম। কৃষ্ণ, আমি তোমাকে ছাড়া আর কিচ্ছু চাই না। আমি কোথায় যাব প্রিয়? আমি তো সর্বত্র। তোমার নিঃশ্বাসে আমি, তোমার হৃদস্পন্দনে আমি, তোমার অশ্রুতে আমি, তোমার হাসিতে আমি। যখন তুমি একা অনুভব করবে, চোখ বন্ধ করে শুধু বলবে হরে কৃষ্ণ, আমি সঙ্গে সঙ্গে তোমার হৃদয়ে সাড়া দেব। কারণ আজ তুমি বুঝতে পেরেছ, ভালোবাসা মানে শুধু পাওয়া নয়, ভালোবাসা মানে সমর্পণ। যে আমাকে সত্যিকারের ভালোবাসে, আমি তার জীবনের অন্ধকারকে আলোতে ভরে দিই। মনে রেখো প্রিয়, ঝড় যত বড়ই হোক, সূর্য আবার উঠবেই। তোমার জীবনেও আলো আসবে, কিন্তু এবার সেই আলো বাইরের নয়, ভেতরের হবে। তাহলে তুমি সব পেয়ে গেছো প্রিয়, কারণ যে আমাকে পায় সে পুরো জগৎকে পেয়ে যায়। এখন যাও, মানুষকে আশা দাও, তোমার গল্প শুনিয়ে দাও, যেন পৃথিবীর প্রতিটি ভাঙা মানুষ জানতে পারে ভগবান কখনো কাউকে ছেড়ে যান না। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আজ আমার চোখের জল আর দুঃখের নয়, আজ এটা আনন্দের অশ্রু। আজ আমি বুঝলাম, ভগবান দূরে নন, তিনি আমাদের হৃদয়ের মধ্যেই আছেন। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। প্রভু, আমার বাড়ি ঘর সব ঠিক করে দিয়েছে। প্রভু, তোমাকে অসংখ্য ধন্যবাদ। একটা ইচ্ছা শেষ আছে প্রভু, তুমি আমাকে পূরণ করে দাও। আমার কাছের মানুষটা যেন বাড়ি ফিরে আসে। তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আর তোমার উপর রাগ করব না। তুমি আমাকে ক্ষমা করে দাও,
আমি আর ঝগড়া করব না। মনে রেখো, পৃথিবীতে কেউ চিরদিন তোমার সঙ্গে থাকবে না। ধন, সম্পদ, রূপ, অহংকার, মানুষের প্রশংসা সব একদিন মায়ার মতো হারিয়ে যাবে। কিন্তু যে প্রেম হৃদয় থেকে আমাকে ডাকে, সেই প্রেম কখনো নষ্ট হয় না। তুমি যখন অন্ধকারে পথ হারাবে, তখন আমার নাম তোমার আলো হবে। তুমি যখন একা কাঁদবে, তখন আমার বাঁশির সুর তোমার হৃদয় ছুঁয়ে যাবে। কখনো ভাববে না তুমি দুর্বল, কারণ তোমার আত্মার মধ্যেই আমার শক্তি জাগ্রত আছে। জীবনে যত দুঃখ আসুক, বিশ্বাস হারিও না, কারণ রাত যত গভীর হয়, ভোর তত কাছে আসে। মানুষ তোমাকে অপমান করতে পারে, ত্যাগ করতে পারে, ভুল বুঝতে পারে, কিন্তু আমি কখনো তোমাকে ছেড়ে যাব না। তুমি শুধু সত্যের পথে থেকো, অন্যের হৃদয় ভেঙো না, অসহায়ের পাশে দাঁড়াও, আর মন থেকে আমার নাম স্মরণ করো। যেদিন তুমি নিঃস্বার্থ প্রেম শিখে যাবে, সেদিনই তুমি আমাকে সত্যিকারের পেয়ে যাবে। মনে রেখো, আমি মন্দিরের পাথরের মধ্যে সীমাবদ্ধ নই, আমি প্রতিটি ভক্তের নির্মল হৃদয়ের মধ্যেই বাস করি। তাই ভয় নয়, বিশ্বাস নিয়ে বাঁচো, অভিমান নয়, ভালোবাসা ছড়াও, কারণ শেষ পর্যন্ত প্রেমই হলো এই সৃষ্টির সবচেয়ে বড় সত্য। রাধে রাধে।